আসসালামু আলাইকুম। পার্বতীপুর থেকে ২০ মিনিটের পথ, পশ্চিম পাশে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন। সেখানে একদিন যাওয়া হয়েছিল। পঞ্চগড় এক্সপ্রেস দাঁড়িয়েছিল এবং এবং সান্তাহার অভিমুখী দোলনচাঁপা এক্সপ্রেস প্রবেশ করে। আমার সাথে অনেক ছিল। তো চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে যাওয়া হয়েছিল পঞ্চগড় এক্সপ্রেস এবং ফেরত আসা হয়েছে দ্রুতযান এক্সপ্রেসে। আপনারা দোলনচাঁপা এক্সপ্রেসের প্রবেশ দেখতে পাচ্ছেন। তো যখন ফিরে আসি তখন যে ব্রিজটি আছে অনেক পরিচিত ব্রিজ, আপনারা জানেন, অনেকের কাছে প্রিয়। পাশেই হচ্ছে বাম পাশে পুরাতন ব্রিজ এবং আমরা একদম একটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছি। সামনে অসম্ভব একটা সুন্দর কার্ভ আছে, যদিও এই কার্ভে কোনো সময় ভালো ছবি তোলা যায় না। একটা সময় শুধু যায়, জুন জুলাই মাসে কিছুটা তোলা যায়, তারপরে আর তেমন একটা ছবি ভালো আসে না। তো চিরিবন্দর রেলওয়ে স্টেশনের সবচেয়ে যেটা বড় ইরোর সেটি হচ্ছে, দেখেন ট্রেন দাঁড়িয়েছে, এসি কোচে যে গ, ঘ এবং খটা আছে, একটাও প্ল্যাটফর্ম পায় না, যে দাঁড়িয়ে আছে। এখানে গিয়ে দাঁড়ালো, প্ল্যাটফর্ম পায় নাই। তো কেউ যদি এসিতে ভ্রমণ করতে চায়, চিরিবন্দর থেকে সিট বরাদ্দ নেই, অন্য স্টেশন থেকে যদি টিকিট কাটে তো এখানে উঠতে গেলে তাকে শোভনের ভিতর দিয়ে আসতে হবে। আর এইখানে একটা ঘটনা ঘটেছে, দেখেন ট্রেনটা যখন ছেড়ে যায় তখন এই যে দুজন যে মুরব্বী দেখছেন, এরা যে সমস্যাটা পড়েছে, যে আমাকে এখানে একটা টিকিট দিচ্ছে তারা, তাদের দুজন প্যাসেঞ্জার ছিল, একজন মহিলা মানুষ এবং সাথে 7-8 বছর বয়সের একটা মেয়ে। ওরা ওই শোভন চেয়ার দিয়ে ঢুকে এখানে হেঁটে এসেছে এবং তারা টিকিট দিতে পারে নাই। এই টিকিটটা তারা আমাকে দিয়েছিল, এই যে টিকিট নিয়ে আমি ওদেরকে পরে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন যে চিরিবন্দর রেলওয়ে স্টেশনের সবচেয়ে যেটা বড় ইরোর, যে প্ল্যাটফর্মে এই দ্রুতযান এবং একতা পঞ্চগড় যে বড় লোডের গাড়িগুলো আছে, এগুলো এখানে প্ল্যাটফর্ম পায় না। তো চিরিবন্দর রেলওয়ে স্টেশনে আবার 100টিয়া কমিউটার দাঁড়িয়েছিল, তার সাথে ক্রসিং হয়েছে, তার ক্রসিংটাও আমরা এখানে দেখেছি। তো অবশেষে পার্বতীপুরে ফিরে আসি। এদিকে হচ্ছে চিরিবন্দরের নেম প্লেট এবং এই হচ্ছে রেলগেট। তো চিরিবন্দর রেলওয়ে স্টেশনের এই ছিল একটা ভ্রমণরত অবস্থায় পরিচিতি। ধন্যবাদ।